তো 3টি ক্যাটাগরিতে মোট 16টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা পড়েছে। 50 থেকে 16টা বাদ দিলে এখন আমাদের 34টা। অবশ্যই কারণ উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণ, স্বেচ্ছায় নিজে সজ্ঞানে। ঢাকাতে ইলেকশন হচ্ছে, রাজশাহীতে ইলেকশন হচ্ছে, আর রংপুরে ইলেকশন হচ্ছে। আসসালামু আলাইকুম। বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন 2025-এ আজকে হচ্ছে 1 অক্টোবর 2025 তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নির্ধারিত দিন ছিল, আপনারা জানেন। তো 3টি ক্যাটাগরিতে মোট 16টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা পড়েছে। সেই মোতাবেক আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি। পদপ্রার্থী যারা আছেন, ক্যাটাগরি 1-এ আমাদের এখন 15 জন প্রার্থী আছেন। এখানে আগের প্রার্থীতা থেকে 2 জন প্রার্থী প্রত্যাহার করেছে। ক্যাটাগরি 2-এ প্রার্থী এখন 16 জন আছেন, এখানে 13 জন প্রত্যাহার করেছে। এবং ক্যাটাগরি 3-এ প্রার্থী আছেন 2 জন, 1 জন প্রত্যাহার করেছে। এ হচ্ছে আমাদের সামারি। আর আমাদের যে বিভাগ ভিত্তিক যে প্রত্যাহারের, যদি আমি একটু বিভাগ ভিত্তিক, এখন আমাদের যে ক্যান্ডিডেট আছেন তারা হচ্ছেন ঢাকাতে 3 জন, চট্টগ্রামে 2 জন, খুলনায় 2 জন, রাজশাহীতে 3 জন, রংপুরে 3 জন, সিলেটে 1 জন এবং বরিশালে 1 জন। এ হচ্ছে বিভাগ ভিত্তিক তালিকা। এখানে 2টি প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করেছেন একটা চট্টগ্রামে, একটা এবং রাজশাহী বিভাগে একটা। এই হচ্ছে আমাদের আজকে নামগুলো। প্রত্যাহারের নাম আমরা আসলে ওই বৈধ প্রতিদ্বন্দ্বী যারা আছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লিস্টটা আমরা এখানে নোটিশ বোর্ডে এখনই দিয়ে দিচ্ছি এবং আপনারা ওইখান থেকে সেটা সংগ্রহ করতে পারবেন। একটু সামারি যদি বলতে, মানে টোটাল কজন আপনারা নিয়েছেন এবং কজন? আমি সামারিতে বললাম যে 16টায় আবেদন জমা পড়েছে প্রত্যাহারের জন্য, আর 16টায় আমরা নিয়েছি। এবং 16টাকে বাদ দিয়ে আমাদের, আপনারা জানেন যে আমাদের টোটাল প্রার্থী ছিল 50 জন। 50 থেকে 16টা বাদ দিলে এখন আমাদের 34টা। বি ক্যাটাগরিতে তো অনেকগুলো, এখানে 16টা আছে। আমরা একটু পরে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, ওইখান থেকে নিয়ে নেবেন। এটাই বলো না, বলেন। আচ্ছা, ওইখান থেকে যে ইনস্ট্রাকশন ছিল সেইখান থেকে 1 জন প্রার্থী উনি প্রত্যাহার করেছেন। আরেকটা ক্ষেত্রে, আরেকজনের ক্ষেত্রে হচ্ছে যেহেতু আদালত যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করেছি। জি, যারা প্রত্যাহার করেছেন, যারা প্রত্যাহারের কোনো কারণ কি উল্লেখ করেছেন? অবশ্যই কারণ উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণ, স্বেচ্ছায় নিজে সজ্ঞানে। উনি ওইখানে প্রত্যেকটার কারণ উল্লেখ আছে, আমাদের আবেদনপত্র আমাদের সংরক্ষিত আছে। আমরা সেইভাবে লিখিতভাবে করেছেন, ওনারা লিখিতভাবে এবং নিজে এসে, প্রায় সবাই নিজে এসে তাদের আবেদনপত্র প্রত্যাহার করেছে। জি, যারা প্রত্যাহার করেছে হস্তক্ষেপের বিষয়ে কোনো কিছু বলছে না, ওইরকম কিছু বলে নাই। সে যারা নিজে এসে প্রত্যাহার করেছে, নিশ্চয়ই তারা ওইটা জেলা ও বিভাগে কোথায় কোথায় তাহলে ইলেকশন হচ্ছে সেটা একটু বলা যাবে? এখন আমরা ইলেকশন হচ্ছে, হ্যাঁ, এটা বলা যাবে। আপনি বলেন। ঢাকাতে 3 জন আছে, ওখানে ইলেকশন হচ্ছে। খুলনাতে ইলেকশন হচ্ছে না, রাজশাহীতে হচ্ছে, রংপুরে হচ্ছে। ঢাকাতে ইলেকশন হচ্ছে, রাজশাহীতে ইলেকশন হচ্ছে, আর রংপুরে ইলেকশন হচ্ছে। চট্টগ্রামে 2 জন প্রার্থী, 2জনই ক্যান্ডিডেট। চট্টগ্রামে প্রত্যাহার করেছে 1 জন, 3 জন ছিল। 3 জন প্রার্থী ছিল, বৈধ ছিল 3 জন, 1 জন প্রত্যাহার করেছে। এখন 2 জন ক্যান্ডিডেট আছে। বাতিল হয় নাই, উনি প্রত্যাহার করেছেন। হ্যাঁ, একটু পরে শোনালে মনে ভালো হয়। বৈধ প্রার্থী আছেন, ওরা হচ্ছে যে কারা কারা রিজাইন করেছে। কারা কারা বৈধ আছে এটা আমি একটু পড়ে শোনাই। মোহাম্মদ লুৎফর রহমান, লিজেন্ডস অফ রূপগঞ্জ, ইশতিয়াক সাদেক, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, আদনান রহমান দীপন, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ফায়াজুর রহমান উত্তরা ক্রিকেট ক্লাব, আবুল বাশার প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাব, আমজাদ হোসেন ঢাকা স্পান্টার্স ক্রিকেট ক্লাব, সানিয়ান তানিম নাবিন ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব, একে এম হাসানুর রহমান মল্লিক রনি ইয়াং পেগাসাস ক্লাব, এ মোহাম্মদ মুকসেদুল কামাল গোল্ডেন ইগল স্পোর্টিং ক্লাব,
মোহাম্মদ ফয়জুর রহমান ভুঁইয়া, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, এম নাজমুল ইসলাম, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, ফারুক আহমেদ, রেঞ্জার্স ক্রিকেট একাডেমি, মেজর ইমরোজ আহমেদ অব, কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব, মোহাম্মদ রাকিব উদ্দিন, এইচ ওয়ারিয়র্স, মোহাম্মদ মঞ্জুর আলম, রেগুলার স্পোর্টিং ক্লাব এবং মেহরাব আলম চৌধুরী, যাত্রাবাড়ি ক্রীড়া চক্র। আর ক্যাটাগরি 3-এ আছেন 3 জন প্রার্থী এখন চূড়ান্তভাবে, দুইজন প্রার্থী চূড়ান্তভাবে আছেন, একজন প্রত্যাহার করেছেন, দেবব্রত পাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং মোহাম্মদ খালেদ মাসুদ পাইলট, সাবেক ক্রিকেট খেলোয়াড়, বিসিবি কর্তৃক মনোনীত। ঠিক আছে, ধন্যবাদ।